বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা বের হলাম ফুলবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মূল কাজ হচ্ছে বাইকটা সার্ভিস করাবো। তোমরা জানো, তোমাদেরকে বলছিলাম বিগত কথায় যে আমি তো আমার তো বাইকটা সার্ভিস করানো হচ্ছে না। আর বাইক যদি প্রপার সার্ভিস করানো না হয় তাহলে তো একটা ভালো পারফরমেন্স আশাই করা যায় না। তো যাই হোক, আমার যে থার্ড সার্ভিসটা ছিল বাইকের, সেটা অনেক আগেই নেওয়ার কথা। তা আমি মোটামুটি আমার টার্গেট ছিল 4300 কিলো হয়তো বা যাবে, আর না হয় আমার মনে হয় ডেটটা ছিল কত 17/7/19/7/24 একটা লাস্ট ডেট ছিল, হয়তো ডেট না হয় কিলোমিটার। তো এখানে সুজুকির কিছু পলিসি আছে, তোমরা হয়তো বা এই পলিসি সম্পর্কে জানো কিনা আমি জানি না, কিন্তু তোমাদেরকে জানায় রাখতে চাই যে যে যারাই সুজুকি বাইক কেনে না কেন, আর সার্ভিসিং এর যে সিস্টেমটা সেটা হচ্ছে একবারেই অথেন্টিক, অনেক বেশি টার্মস এন্ড পলিসির সাথে। যেমন হচ্ছে যে ধরে নাও, তোমাকে তারা সর্বোচ্চ একটা মাইলেজ দিবে যে না তোমরা 30,000 কিলো অথবা 40,000 কিলো চালাইলা, এর ভেতরে সবগুলো সার্ভিস করাইতে হবে। বরং হচ্ছে তোমার ইঞ্জিনের যে গ্যারান্টিটা, মানে ইঞ্জিনের কোনো কিছু হইলে যে কোম্পানি ঠিক করে দিবে, সেটা হলো একটা মাইলেজ হিসেবেও তারা তোমাদেরকে টার্গেট দিয়ে থাকবে, অথবা একটা ডেট হিসেবে যে 2 বছর মেয়াদি, যে এই 2 বছরের ভেতর যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় তাহলে তারা তোমাকে ইঞ্জিনটা ফ্রিলি ঠিক করে দিবে। এন্ড যদি তুমি আবার ধরে নাও যে 30,000 কিলো তোমাকে টার্গেট দিছে, তো তুমি ডেটের আগে এই 30,000 কিলোর টার্গেটটা পূরণ করে ফেলছো, তাহলে তোমার যে ওয়ারেন্টির যে ডেটটা, ওয়ারেন্টির যে ইস্যুটা, সেটা অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। আর এরপর থেকে তোমাকে সবগুলো সার্ভিস পেইড নিতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো যাক, আমার যেহেতু খুব বেশি চালানো হয়, আমার খুব এদিক ওদিক সেদিকে যাওয়া হয়, সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে যে আগান্ত একটু সুযোগ দেবেন না? সো কলেজের মাঠের পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ফুলবাড়ি। এইখান দিয়ে আমরা অবশ্য মেন রোডে উঠবো, মেন রোড দিয়ে একবারে সোজা ফুলবাড়ি। এই যে এইগুলো আমার আসলে না ভালোই লাগে না, চাপায় আমিও চাপাই দিই তোরে। তোমরা হয়তো বা জানো যে রানীক্ষেত যে ভাইরাসটা মুরগি, হাঁস মুরগি, মানে যে কোনো যে জীবজন্তু আছে, অধিকাংশ হচ্ছে বিশেষ করে হাঁস মুরগিরই হয় রানীক্ষেতটা। তো এই রানীক্ষেতটা আসলে ছোঁয়াচে বলা যায়, হ্যাঁ অবশ্যই ছোঁয়াচে। আর আমি যেহেতু ইনডাইরেক্টলি খামারের সাথে সম্পৃক্ত, এখন দেখা যাবে যে আমি আমার বাসার খামারে করলাম, মানে গেলাম, ঢুকলাম, কাজ করলাম বা যেটাই করলাম না কেন, আর মুরগির সাথে তো আমার সম্পর্ক আছেই। তো এখন ওই মুরগি যে অসুস্থ, ওই মুরগি অসুস্থ হওয়াতে আমি ওর পাশে গেলাম। এখন তাতে করে দেখা যাবে ওর যে জীবাণুটা সেটা আমার শরীরে ঢুকে পড়ছে, কিন্তু আমার তো ক্ষতি সে করতে পারতেছে না, কারণ আমাদের মানুষের শরীরে স্টামিনা অনেক বেশি, আর রানীক্ষেতের মতো ছোটখাটো রোগ আসলে মানুষকে অ্যাটাক করতে পারে না। কিন্তু সেটা হাঁস মুরগি গবাদি পশুর জন্য অনেক বেশি এবং বড় ধরনের ভয়ঙ্কর বিষয় আর কি। কারণ সেটা ছোঁয়াচে, বুঝতে পারতেছো আমার এই সাইডের যে প্রজেক্টটা, ওখানে কিন্তু প্রায় 30,000 মুরগি আছে। তো বুঝতে পারতেছো যে ওইখান থেকে আমি যদি এখানে আসি, আর আল্লাহ না করুক ইনশাআল্লাহ ভাইরাস যদি ছড়ায়া যায়, তাহলে বিপদ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আল্লাহ ভরসা এমনটা না হোক।